তোমরা ক্লাস 10-এ পড়ছো। তোমরা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে। তো 2027 মাধ্যমিককে লক্ষ্য রেখে আজকে আমি তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য বাংলার একেবারে টপিক ধরে ধরে গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি থেকে টপিক ধরে ধরে কোন বিষয়ের উপর তোমরা 3 মানের প্রশ্ন করবে, কোন বিষয়ের উপর তোমরা 5 নম্বরের প্রশ্ন করলেই কমন পাবে, টু দ্য পয়েন্ট তোমাদেরকে আজকে জানিয়ে দেব। এর পাশাপাশি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলোকে আমি যেভাবে তৈরি করতে বলবো তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য নয়, লক্ষ্য মাধ্যমিক 2027-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে জানাবো। কাজেই আজকের বলা ভিডিওতে প্রশ্নগুলো তোমরা একটাও বাদ দেবে না। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। বাংলার পাশাপাশি তোমাদের জন্য ইতিহাস, ভূগোল, বাংলার যে ব্যাকরণ অংশ তোমাদের পরীক্ষা হবে, কারক অকারক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং যারা বাংলাতে 90-এর মধ্যে 90 পেয়েছে, যারা 90-এর মধ্যে 82, 85 পেয়েছে, সেই সমস্ত খাতাগুলোকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে অনুরোধ করব এই প্রথম সাবমেটিভ পরীক্ষাটা হয়ে যাক, এরপরে আমি যখন সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখাবো, সেই খাতাগুলো দেখাবো, অবশ্যই তোমরা কিন্তু সেই খাতাগুলো দেখবে কিভাবে তারা 90-এর মধ্যে 90 পেয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে যেভাবে প্রশ্নের উত্তর করতে বলবো, তোমরা যদি এখন থেকে সেইভাবেই তোমরা উত্তরগুলো তৈরি করো, তোমরাও 90-এ 90, 80, 82, 85 নম্বর খুব সহজেই পেতে পারবে। কাজেই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেমন? চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের বলবো তোমরা অবশ্যই এই অংশটা খুব ভালো করে আগে তোমরা বুঝে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এই অংশ। তোমাদের দেখো প্রথম সাবমেটিভ পরীক্ষায় জ্ঞানচক্ষু জাস্ট একটা মাত্র গল্প থাকবে। ওকে, এই জ্ঞানচক্ষু গল্প থেকে 2027-এর মাধ্যমিকে 3 মানের প্রশ্ন আসবে। এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না। ওকে, তোমাদের আছে 3টে কবিতা, অসুখী একজন, আফ্রিকা, আর আছে আই আরও বেঁধে বেঁধে থাকি। এই 3টি কবিতার মধ্যে অসুখী একজন, এই কবিতা থেকে তোমরা প্রথম সাবমেটিভ পরীক্ষায় বলো, টেস্ট বলো কিংবা ফাইনালের জন্য 3 নম্বরের প্রশ্ন তৈরি করো। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন করতে হবে না। আর যে 2টো কবিতা আছে তোমাদের, আফ্রিকা আর আই আরও বেঁধে বেঁধে থাকি, এই 2টো কবিতা থেকে তোমরা অবশ্যই 5 এবং 3 নম্বরের প্রশ্ন খুব দায়িত্ব নিয়ে ভালো করে তৈরি করো। এখান থেকে প্রথম সাবমেটিভ, টেস্ট কিংবা ফাইনালে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ওকে, তোমাদের প্রবন্ধ হবে একটি প্রথম সাবমেটিভ পরীক্ষায়, হারিয়ে যাওয়া কালিকলম, তাই এখানে কোনো অপশান নেই। তোমাকে এই প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি আমি জানাবো তোমাকে অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। আর কোনি এবং কারক অকারক আর বঙ্গানুবাদ, এই তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার সিলেবাস। ওকে, প্রথমেই আসবো জ্ঞানচক্ষু গল্প। প্রথমেই বলেছি জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মানের প্রশ্ন এই বছর ফাইনাল, টেস্ট এবং প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলো করবে, কি কি প্রশ্ন করবে? নূতন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নূতন মেশকে দেখে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল? এই প্রশ্নকেই ঘুরিয়ে বলতে পারে, দেখো তোমাদের আমি অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি, লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়, বা এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, একেবারে নিছক মানুষ, এই লাইন তুলেও ওই একই প্রশ্ন আসতে পারে। তোমরা দ্বিতীয় প্রশ্ন করো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তোমরা 3 নম্বরের প্রশ্ন করো, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? ঠিক আছে,
মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি বলতে কাদের কথা বলা হয়েছে? বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটি? তোমরা নেক্সট প্রশ্ন করবে, এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে। দেখো তোমাদের আমি কিন্তু অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা প্রশ্ন করবে, তপনের হাতও আছে চোখও আছে, বক্তা কে বা কে কথা বলেছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? তোমরা প্রশ্ন করবে, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল? এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করো 3 নম্বরের জন্য। এইবার বলি, তোমাদের প্রথম পরীক্ষাতে জাস্ট একটা মাত্র গল্প থাকবে। তো এই গল্প থেকে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন হতে পারে, হওয়াটা উচিত। তাই প্রথম সামেটিভ পরীক্ষার জন্য তোমরা এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন করবে, শুধুমাত্র প্রথম সামেটিভ পরীক্ষার জন্য। আর পরে টেস্ট বা ফাইনালে এই গল্প থেকে প্রশ্ন আসবে না। তোমরা প্রথম সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্ন করো 5 নম্বরের। জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা যদি চাও বা তোমরা চাইলেই আমার আজকের এই ভিডিও ডেসক্রিপশানে জ্ঞানচক্ষু গল্প থেকে 3-4টা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি তৈরি করে ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো। কিভাবে তোমরা খাতায় প্রেজেন্ট করবে এবং 5-এ 5 পাবে, সেই পদ্ধতিতেই কিন্তু উত্তরগুলো তৈরি করা আছে। যেহেতু আমরা খাতা দেখি, তো অ্যান্সার কিটা আমাদের কাছে থাকে, তাই তার উপর বেস করেই কিন্তু আমি উত্তরগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেখে ওই 3-4টা প্রশ্নের উত্তর লিখে নাও, কেমন? দ্বিতীয় প্রশ্ন করবে, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপন কি সংকল্প করেছিল, তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো। এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল তা লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো প্রথম সামেটিভ পরীক্ষার জন্য 5 নম্বরের প্রশ্ন। তোমাদেরকে আমি আরও একটা কথা বলে দিই, তোমাদের যদি স্কুল থেকে বলা হয় যে প্রথম সামেটিভ পরীক্ষায় গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন হবে না, তাহলে এই প্রশ্নগুলো করার দরকার নেই, শুধু 3 নম্বরের প্রশ্নগুলো ভালো করে তোমরা তৈরি করো। আর যদি বলে 5 নম্বরের প্রশ্ন দেবে, তাহলে এই 3-4টি প্রশ্ন ভালো করে তৈরি করো। এর উত্তর দেখো তোমাদের আমি আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে উত্তরগুলো তৈরি করে নাও। এরপর চলে আসবো প্রবন্ধের অংশ, হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে 5 নম্বর তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম সামেটিভ পরীক্ষাতে। এখান থেকে তোমরা প্রশ্ন করবে, মোস্ট ইম্পর্টেন্ট, একটা করলে একটাই পাবে, সেই রকমের একটি প্রশ্ন। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, আমরা কালি তৈরি করতাম কিভাবে, তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবেই প্রথম সামেটিভ পরীক্ষায়, আমি জোর দিয়ে বলছি। গত বছর 2026-এ আমি এই প্রবন্ধ থেকে যে প্রশ্নটা বলেছিলাম আসবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2027 সালের মাধ্যমিকের জন্য ভিভিআই প্রশ্ন। তোমরা দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলেতে প্রথম সামেটিভ পরীক্ষায় আসবে ভিভিআই প্রশ্ন, ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত করতেই হবে। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন, তিনি কিসের বিহিত করলেন, এই প্রশ্নকেও ঘুরিয়ে আসতে পারে। জন্ম নিল ফাউন্টেন পেন, বলবে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা 3 নম্বর প্রশ্ন করবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছরের পরের ঘটনা, ঘটনাটা কি, এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে। কি বললো, যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এই 3টে প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে ভিভিআই প্রশ্ন। তোমাদের এই 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে করতেই হবে। এই 3টে প্রশ্ন করলেই তোমরা প্রথম সামেটিভ বলো, টেস্ট বলো, ফাইনাল বলো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এতটাই তোমাদের জোর দিয়ে বলছি।
এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলম ও দোয়াতের যে নানাবিধ বিবরণ দেওয়া আছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে। কিংবা হয়তো প্রশ্ন দিল যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা তার নিজের ভাষায় পরিচয় দাও। তোমাদের প্রশ্ন যদি ঘুরিয়ে হয় এই রকম প্রশ্ন আসতে পারে। কিংবা হয়তো বলতে পারে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতি সম্মানের পরিচয় দাও। প্রশ্ন ঘুরিয়ে হলে এই প্রশ্ন আসতে পারে। কিংবা এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, কোন প্রসঙ্গে এই মন্তব্য? লেখক তবে কি কি করতেন? তোমরা ভালো করে এই প্রশ্নগুলি করো। তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি এখান থেকে 100% কমন পাবেই পাবে, নিশ্চিত তোমরা থাকতে পারো। গত বছর 2026-এ বাংলা ইতিহাস ভূগোলে জীবন বিজ্ঞানের আমি স্যারদের কাছ থেকে সাহায্য নিয়ে অবশ্যই, এবং বাংলাটা আমি নিজে থেকে যে যে সাজেশন দিয়েছিলাম 100% কমন এসেছিল। তোমরা চাইলে পুরনো ভিডিওগুলো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। তারপর তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট করতে পারো। এত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু আমি এই প্রশ্নগুলো দিচ্ছি, একটা প্রশ্ন বাদ দেবে না। ওকে, এরপর চলে আসি কবিতার অংশ। তোমরা অসুখী একজন থেকে 3 মানের প্রশ্ন করো, 5 মানের প্রশ্ন আসবে না। 2026-এ চলে এসেছিল। তোমরা এখান থেকে প্রশ্ন করবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারলো না? দ্বিতীয় প্রশ্ন করো, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হলো এবং আগুনে কি বা জ্বলে গেল? ঠিক আছে, এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না, কেন তার মৃত্যু হলো না? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে শিশু আর বাড়িরা খুন হলো, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। একই প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহর কিভাবে কাঠ কয়লায় রূপান্তরিত হয়েছিল? তোমরা করতে পারো। সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার অপেক্ষার কারণ কি? এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে করো। এখান থেকে তোমরা 2-3টা প্রশ্ন ভালো করে তৈরি করলেই যাই প্রশ্ন আসুক না কেন তোমরা টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে। ওকে, চলে আসবো পরবর্তী কবিতা। পরবর্তী কবিতা আই আরও বিনিয়োগে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট 2027 সালের জন্য 5 এবং 3 এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তোমাদের আমি প্রথমেই বলবো তোমরা এই আই আরও বিনিয়োগে থাকি এবং আফ্রিকা ভালো করে তৈরি করো 5 এবং 3 নম্বরের জন্য। তারপর তোমরা অসুখী একজনের প্রশ্নগুলো করবে। ওকে, তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন করো আমাদের পথ নেই কোনো, আমরা কারা এবং আমাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলোকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? তোমাদের আমি বলবো যে প্রশ্নের যেইটুকু উত্তর হবে তোমরা সেই প্রশ্নের সেইটুকুই উত্তর লিখবে, অযথা বেশি লেখার কোনো দরকার নেই। সবসময় চেষ্টা করবে যেমন প্রশ্ন তার তেমন উত্তর লিখতে, নম্বরটা দেখে উত্তর লেখার চেষ্টা করবে। ওকে, তাহলেই তোমরা কিন্তু কম লিখে 5-এ 5 পেয়ে যাবে। তোমাদেরকে যখন আমি 90-এ 90 পাওয়া খাতা কিংবা 88, 86 পাওয়া খাতাগুলো দেখাবো তখন তোমরা বুঝবে যে 2026-এ এই সমস্ত ছেলেরা কিভাবে প্রশ্ন লিখে তারা 90-এ 90, 88, 82 নম্বর পেয়েছে। ওকে, ভালো করে প্রশ্নগুলো তৈরি করো এবং তোমাদেরকে অবশ্যই সেই খাতাগুলো আমি পরে দেখিয়ে দেব। দেখো এই প্রশ্নটায় কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে আমাদের পথ নেই আর কাদের পথ নেই, এই পরিস্থিতিতে রেহাই পেতে কবি কোন ব্যবস্থার কথা বলেছেন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আই আরও বেঁধে থাকি কবিতায় কবি নৈরাশ্যে পীড়িত হলেও শেষ আশাবাদকেই অবলম্বন করেছে, তা আলোচনা করো। কিংবা বলতে পারে যে এই কবিতাটার বিষয়বস্তু লেখো। ঠিক আছে, একই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ইতিহাস নেই, আমরা ভিখারি 12 মাস, আমরা কারা, আমাদের ইতিহাস নেই কেন, আমরা ভিখারি 12 মাসই বা কেন? ভিভিআই প্রশ্ন ভালো করে তোমাদের তৈরি করতেই হবে। 3 নম্বর প্রশ্ন করো আই আরও বেঁধে থাকি, এই যে কবিতা এখানে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন, কাদের এভাবে থাকতে বলেছেন, কবি বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, আমি তোমাদের অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো তোমাদেরকে আমি জাস্ট এই কবিতা থেকে 3টে প্রশ্ন দিয়েছি, ভালো করে ভাই বোন যেই আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমাদের বলছি তোমরা এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের স্কুলের স্যার বা তোমার গৃহশিক্ষক এই প্রশ্নগুলোই দিয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা এই কবিতা থেকে এবার 3 মানের প্রশ্ন করো। প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা? দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কি? আমরাও তবে এই মুহূর্তে এইভাবে মরে যাব নাকি? আমরা কারা? জীবন সম্পর্কে তাদের এই ভাবনার কারণ কি? আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? চোখ মুখ ঢেকে থাকার কারণ কি? তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে। কেমন? তোমরা প্রশ্ন করবে আমাদের ইতিহাস নেই, আমরা কারা? আমাদের ইতিহাস না থাকার কারণ কি? এই একটি প্রশ্ন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো। তাহলে তোমরা এই কবিতা থেকে মাত্র 5-6টি 3 মানের প্রশ্ন করবে আর 5 নম্বরের জন্য 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো। এবং তোমরা জেনে রাখো যে মাধ্যমিকের জন্য তোমরা একটা বড় কবিতা তৈরি করে ফেললে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর প্রবল রয়েছে, শুধু মাধ্যমিক নয় টেস্ট পরীক্ষাতেও। ওকে, চলে আসবো পরবর্তী কবিতা। এটাও কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট কবিতা, আফ্রিকা। 5 এবং 3 মানের প্রশ্ন এখান থেকেও আসার সম্ভাবনা প্রবল। আমি আবার বলছি তোমরা প্রথমে এই দুটো কবিতা আফ্রিকা এবং আয় আরও বেঁধে থাকি এই দুটো কবিতা ভালো করে তৈরি। তোমরা আফ্রিকা থেকে 3 নম্বরের প্রশ্ন করো, হাই ছায়াবৃতা, কে কেন ছায়াবৃতা? দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর কথা বলেছেন? বলো ক্ষমা করো, কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, মোস্ট ইম্পর্টেন্ট এই একটি প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি? কোন পরিস্থিতিতে তা অনিবার্য? কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি কে? তাকে আহ্বান করার কারণটা কি? এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা 3 এবং 5 ভালো করে তৈরি করো এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, আসবেই আসবে। ঠিক আছে, তোমরা প্রশ্ন করো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায়, কাদের পাড়ার কথা বলা হয়েছে? সেখানে কি হয়েছিল? তোমরা প্রশ্ন করবে সেখানে নিভৃত অবকাশে তুমি, এখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে? নিভৃত অবকাশে সে কি করেছিল? এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, কে কিভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল? ঠিক আছে, তোমরা প্রশ্ন করো, খুব গুরুত্বপূর্ণ, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা আসার পর কি হয়েছিল? এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা? তারা আসার পর কি হয়েছিল? আমি তোমাদেরকে বলবো মূলত 3টে প্রশ্ন, এই 6 নম্বরের প্রশ্নটা আর 3 নম্বর 2 নম্বর খুব ভালো করে করো। এই 3টে প্রশ্ন এই কবিতার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা 3 কিংবা 5 ভালো করে তোমাকে প্রশ্ন করতেই হবে। তোমরা প্রশ্ন করবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এই প্রশ্নকেও ঘুরিয়ে বলতে পারে যে আফ্রিকার জন্ম বৃত্তান্তটি লেখো। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। তোমাদেরকে আমি জোর দিয়ে কথা বলছি, এখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। এইবার তোমাদের বলি 5 নম্বরের প্রশ্ন। প্রথমেই বললাম সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এই প্রশ্নটা 3 এবং 5-এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করতেই হবে। এই একটি প্রশ্ন, বলো ক্ষমা করো, কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে? বা বলতে পারে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মোস্ট ইম্পর্টেন্ট এই বললাম। 5 এবং 3 ভিভিআই প্রশ্ন। আর কি? এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? ওদের নগ্ন রূপের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্ন তোমাকে ভালো করে তৈরি করতেই হবে 3 কিংবা 5-এর জন্য। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? অর্থাৎ বিষয়বস্তু তোমাদের কিন্তু এখানে লিখতে হবে।
ঠিক আছে, তোমরা এই কয়েকটি প্রশ্ন ভালো করে তৈরি করো। এই কবিতা থেকেও ওই 3টে বা 4টে যদি তুমি বড় প্রশ্ন তৈরি করতে পারো সবার প্রথমে, তাহলে তোমাকে আর 3 নম্বরের প্রশ্ন করতে হবে না। বন্ধুদের বলবো, অনেক গরমে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, কেমন? চলে আসি এরপর কোনি। তোমরা কোনি থেকে প্রশ্ন করবে প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য, খুব গুরুত্বপূর্ণ। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের পরিচয় দাও, তোমরা প্রশ্ন করতে পারো। কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলল যে বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরে একটা লোক, বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও, তার বিরক্তির কারণটা কি। নেক্সট তোমরা প্রশ্ন করো ভিভিআই প্রশ্ন, আজ বারুণীর দিন গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করো। প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য ভিভিআই। তো নেক্সট তোমরা প্রশ্ন করো, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টি, 3 নম্বরটা সবার আগে তোমরা তৈরি করো। নেক্সট তোমরা প্রশ্ন করবে, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি। নেক্সট 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, কে এ কথা বলেছিল, এ কথা বলার কারণ কি। আর শেষ প্রশ্ন তোমাদের দিয়েছি, হঠাৎ কোনির 2 চোখ জলে ভরে গেল, কোনির 2 চোখ জলে ভরে গিয়েছিল কেন, এরপর কি ঘটেছিল, অর্থাৎ তার পারিবারিক জীবন। তোমরা ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমরা অবশ্যই আর একটা প্রশ্ন করবে, ক্ষিতীশ সিংহ আর কোনির চরিত্রটা ভালো করে তোমরা তৈরি করবে। এই 7টি প্রশ্ন ভালো করে তৈরি করো, এখান থেকেই তোমরা জোর দিয়ে বলছি কমন পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর তোমাদের জন্য বাংলার যে ব্যাকরণ অংশ রয়েছে, কারক বিভক্তি, সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আর এসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদেরকে দেব। এর পাশাপাশি ইতিহাস, ভূগোল ও সায়েন্সের অন্যান্য বিষয়গুলো স্যারের সাথে কথা বলেছি, অবশ্যই তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো।